সহজ পথ খুব কমই সত্যিকারের তৃপ্তি আনে। যে পথে সংগ্রাম আছে সেই পথেই আছে প্রকৃত পাওয়া। আজকের দিনে তুমি যা কিছু করছো তার সমষ্টিই তোমার ভবিষ্যৎ। তাই প্রতিটি কাজে সচেতন থাকো। জীবনে যারা আসে প্রত্যেকেই কোনো না কোনো পাঠ দিয়ে যায়। শিখে নাও এবং কৃতজ্ঞ থাকো। তোমার নিজের সুখের দায়িত্ব তোমার নিজের ওপর, অন্য কারো ওপর এই ভার চাপিয়ে দিও না। জীবনে ভারসাম্য রক্ষা করো। কাজের পাশাপাশি বিশ্রাম, পরিবার এবং নিজের জন্য সময় রাখো। পরিবর্তনকে ভয় পেও না। পরিবর্তনই হলো উন্নতি এবং বিকাশের একমাত্র মাধ্যম। নতুনকে আলিঙ্গন করো। তোমার দুর্বলতাই আসলে তোমার শক্তির অন্যতম উৎস হতে পারে। সেখানে লুকিয়ে আছে বিশেষ শক্তি। তোমার অন্তরের সেই নীরব কণ্ঠস্বরটি শুনতে শেখো। সেটিই তোমাকে সবচেয়ে সঠিক নির্দেশনা দেবে। জীবনের প্রতিটি মুহূর্তই নতুন কিছু করার, নতুন কিছু শুরু করার সুযোগ নিয়ে আসে। চোখ খোলা রাখো। সাফল্যের জন্য ধারাবাহিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। থেমে যাওয়া মানে পিছিয়ে পড়া। ক্রমাগত চেষ্টা করো। তোমার সীমাবদ্ধতাগুলোকে চিনে নাও, তারপর সেগুলোকে জয় করার পথ খুঁজে বের করো। এগুলোই চ্যালেঞ্জ। জীবনের সবচেয়ে বড় অর্জন হল অন্তরের শান্তি। এই শান্তিকে সর্বোচ্চ গুরুত্ব দাও, রক্ষা করো। আশা এবং উৎসাহ হল জীবনযাত্রার জ্বালানি। এগুলোকে কখনো ফুরাতে দিও না, সব সময় পূর্ণ রাখো। তোমার হাতে যে কাজই থাকুক না কেন, তাতে সম্পূর্ণ মনোযোগ এবং ভালোবাসা দাও। নিখুঁততা আসবেই। প্রতিটি দিনকে একটি অমূল্য উপহার হিসেবে গ্রহণ করো। এই উপহারটিকে সঠিকভাবে ব্যবহার করো। ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে এত বেশি অন্ধকার করো না যে এর সৌন্দর্য উপভোগই করতে পারো না। নিজের কাজের প্রতি গর্ববোধ করো, কিন্তু সেটি যেন অহংকারে রূপ না নেয়। নম্রতা সবসময় শোভা পায়। জীবনে নম্রতা এবং দৃঢ়তার অসাধারণ সমন্বয় ঘটাও। এটি এক অপূর্ব শক্তি তৈরি করে। তোমার প্রচেষ্টা এবং ত্যাগই তোমাকে বিশিষ্ট করে তোলে, শুধু ফল নয়। প্রক্রিয়াকে সম্মান করো। জীবন একটি দীর্ঘ শিক্ষণীয় সফর। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মোড় থেকে নতুন কিছু শেখো। তোমার মূল্য তোমার নিজেই নির্ধারণ করো, অন্যের মন্তব্য বা সমাজের মাপকাঠিতে নয়। সৃষ্টিশীলতার আলো তোমার ভেতরেই জ্বলছে। শুধু প্রয়োজন সেই আলোকে মুক্ত করার সাহস এবং উৎসাহ। প্রতিকূল পরিস্থিতিগুলো তোমার চরিত্রকে আরও মজবুত, আরও উজ্জ্বল করে গড়ে তোলে। তাই এগুলোকে স্বাগত জানাও। তোমার নিজের দক্ষতা এবং ক্ষমতাকে কখনো খাটো করে দেখো না। তোমার মধ্যে রয়েছে বিপুল সম্ভাবনা। সাহসী হও, কারণ জীবনও সাহসীদেরকেই তার সবচেয়ে সুন্দর এবং দুর্লভ রহস্যগুলো দেখাতে পছন্দ করে। তোমার চিন্তাগুলোই শেষ পর্যন্ত তোমার বাস্তবতা নির্মাণ করে। তাই সতর্কতার সাথে ইতিবাচক চিন্তা বেছে নাও। জীবন খুবই সংক্ষিপ্ত, তাই যাকে ভালোবাসো তাকে সময় দাও, ক্ষমা করো, কৃতজ্ঞতা প্রকাশ করো এবং এগিয়ে যাও। লক্ষ্যহীন জীবন হল হালহীন নৌকার মতো। একটি উজ্জ্বল স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করো এবং সেদিকে এগিয়ে যাও। তোমার নিজের সিদ্ধান্ত নিজে নাও, কারণ তুমিই তোমার নিজের পথের নাবিক। নিজের অন্তরের ডাক শোনো। প্রতিটি শেষই আসলে একটি নতুন শুরুর সুযোগ করে দেয়। সমাপ্তিকে শোক হিসেবে না দেখে সম্ভাবনা হিসেবে দেখো। জীবনই তোমার শ্রেষ্ঠ শিক্ষক। এর প্রতিটি পাঠ, প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু না কিছু শিখতে থাকো। শুধু নেওয়ার আশায় নয়, বরং দেওয়ার আনন্দে নিজেকে সমৃদ্ধ করো। দান করার মধ্যে রয়েছে অফুরন্ত তৃপ্তি। তোমার কর্মই তোমার পরিচয় হোক, কথার ঢাকঢোল না। কাজের মাধ্যমেই নিজেকে প্রমাণ করো। অন্ধকার কখনো চিরস্থায়ী হয় না, সূর্যোদয় নিশ্চিত। তাই ধৈর্য ধরো, আলো আসবেই। তোমার মনকে দৃঢ় রাখো, শরীরকে সক্ষম রাখো। এই যুগলবন্দি তোমাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। জীবনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তুমি নিজেই। তোমার ভয়, সন্দেহ এবং অলসতাকে জয় করো। তোমার অন্তরের জ্বালা, তোমার প্যাশানই তোমাকে সাফল্যের দিকে ঠেলে নিয়ে যাবে। সেই আগুনকে জ্বালিয়ে রাখো। সুখের সন্ধান বাহ্যিক জগতে নয়, বরং তোমার নিজের হৃদয়ের গভীরেই মিলবে। ভেতরেই টাকাও। ছোট ছোট উদারতা, ছোট ছোট ভালো কাজও এই পৃথিবীর চেহারা বদলে দিতে পারে। অবদান রাখার চেষ্টা করো। তোমার ভাগ্য তোমার নিজের হাতে। তুমি যা কিছু করো তার মাধ্যমেই তোমার আগামীকাল গড়ে উঠছে। সাফল্যের জন্য শুধু পরিশ্রম যথেষ্ট নয়, দরকার একাগ্রতা এবং অটুট ধৈর্য।
এটাই আসল ম্যাজিক ফর্মুলা। নিজের উন্নয়নে সময় ও শক্তি ব্যয় করো। তুমি যত উজ্জ্বল হবে, তোমার পৃথিবীও তত আলোকিত হবে। তোমার জীবন হলো এক রঙিন ক্যানভাস। হতাশার ধূসর রং নয়, আশার উজ্জ্বল রং দিয়ে এটাকে ভরিয়ে তোলো। যে কোনো পরিস্থিতিতে তোমার মূল্যবোধ এবং সম্মানকে রক্ষা করো। এটাই তোমার আসল অস্ত্র এবং বলয়। সাহস মানে ভয় নেই এমন নয়, বরং ভয়কে সত্ত্বেও যা করা দরকার তা করার নাম সাহস। সামনে এগিয়ে যাও। জীবনের প্রতিটি পরীক্ষা তোমাকে আগের চেয়ে বেশি শক্তিশালী করে তোলে, তাই পরীক্ষাকে স্বাগত জানাও। সুযোগের জন্য শুধু অপেক্ষা করে থেকো না, নিজের দক্ষতা দিয়ে সুযোগ সৃষ্টি করার চেষ্টা করো। তোমার প্রচেষ্টার মাধ্যমেই অসম্ভব শব্দটির অর্থ বদলে যায়। বিশ্বাস রাখো, চেষ্টা চালিয়ে যাও। ইতিবাচক এবং অনুপ্রেরণাদায়ক মানুষদের সাথে নিজেকে বেষ্টিত করো। তাদের শক্তি তোমাকেও সংক্রমিত করবে। জীবনের সবচেয়ে বড় সাফল্য হল নিজের সাথে, নিজের অবস্থানের সাথে শান্তি এবং সন্তুষ্টি খুঁজে পাওয়া। প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু উন্নত করো। ক্ষুদ্র অগ্রগতি একদিন বিশাল রূপান্তর নিয়ে আসে। ব্যর্থতা তোমাকে ধ্বংস করতে পারেনি, এর মানেই হল তুমি আরও কঠিন, আরও অভিজ্ঞ হয়ে উঠেছ। এটাই বড় জয়। তুমি নিজে তোমার গল্পের লেখক। এই গল্পটিকে দুঃসাহসিক, অনুপ্রেরণাদায়ক এবং স্মরণীয় করে তোলো। সময় হল একমাত্র সম্পদ যা ফিরিয়ে আনা যায় না। প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে, গুরুত্ব সহকারে ব্যবহার করো। এই কঠিন সময়ও পার হয়ে যাবে, যেমনটা সবকিছুই পরিবর্তনশীল। ধৈর্য ধরো, ভালো সময় নিশ্চয়ই আসবে। একটি দৃঢ় সংকল্পই পারে পাহাড়কে সরিয়ে দিতে। তোমার ইচ্ছাশক্তি তোমার সবচেয়ে বড় শক্তি। জীবনের সুন্দর, শান্তিময় মুহূর্তগুলোর স্মৃতি ধরে রাখো। কঠিন সময়ে এগুলোই তোমার শক্তি যোগাবে। জীবনে গড়ে ওঠা সম্পর্কগুলোকে লালন করো। এগুলিই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। তোমার লক্ষ্যের দিকে অটল থাকো। বিক্ষিপ্ত হয়ে অনেক পথে ছোটাছুটি করলে শক্তি নষ্ট হয়। আজকেই পরিবর্তন শুরু করো। ছোট একটি পরিবর্তনও ভবিষ্যতের গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারে। তোমার জীবনের জন্য, তোমার আশেপাশের মানুষের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। কৃতজ্ঞ মন হালকা এবং সুখী হয়। জীবনকে জটিল করে তোলো না, সহজ করে নাও। অপ্রয়োজনীয় বিষয় বাদ দিলে মন শান্ত হয়। তোমার স্বপ্নের জন্য লড়াই করো, এত সহজে ছেড়ে দিও না। যে স্বপ্ন তুমি দেখো সেটি বাস্তব হওয়ারই যোগ্য। ধৈর্য হলো সেই মহৎ গুণ যা সবকিছুকে সম্ভব করার শক্তি রাখে। তাড়াহুড়ো করো না, সময়কে কাজে লাগাও। তোমার নিজের শক্তিকে কখনোই ছোট করে দেখো না। তুমি যা ভাবো তার চেয়েও বেশি সামর্থ্যবান। জীবনকে মহান যাত্রা হিসেবে গ্রহণ করো। তুমি এই যাত্রার পথিক এবং পথ নির্দেশক, দুটোই। কখনো অসহায় বোধ করো না। সাহায্য চাইতে জানা একটি বড় শক্তি। বিশ্বাস রাখো, মানুষ তোমার পাশে আছে। প্রতিটি নতুন ভোর হলো একটি নতুন পাতা। গতকালের ভুলগুলো মুছে ফেলে আজকে সুন্দর করে লেখার সুযোগ। একবার শুধু নিজের উপর অগাধ বিশ্বাস রাখো। দেখবে সম্ভাবনার দরজাগুলো একে একে খুলে যাচ্ছে তোমার জন্য। নারীরা যখন মনোযোগ পায় না, তখন তার হৃদয়ে শূন্যতা তৈরি হয়। তারা আসলে চায় গভীর বোঝাপড়া ও মানসিক সান্নিধ্য। নিজের পথে চলো, অন্যের মতামতকে প্রাধান্য দিয়ে নয়। হিংসা করাটা আসলে একটি সংকেত যে তুমি সফলতার পথে এগোচ্ছ। সফল মানুষেরা অন্যের অর্জনে সময় নষ্ট করে না, তারা নিজের লক্ষ্যে নিয়োজিত থাকে। ভালোবাসা শুধু আবেগ নয়, এটি একটি নীরব বিশ্বাস। কিন্তু বিশ্বাস সবাইকে করলে আঘাত পেতে হবে। নিজের জন্য বাঁচতে শেখো, এটাই প্রথম পদক্ষেপ। নারীর মন বোঝার চেষ্টা করুন। তাকে শুধু দেখা নয়, অনুভব করা জরুরি। সে চায় শ্রদ্ধা ও সঙ্গ। অলসতা কখনো সাফল্য আনে না। বিপদের সময়ে তোমার স্বপ্নের পরীক্ষা হয়। যদি লড়তে পারো, তবে বুঝবে তুমি সত্যিই স্বপ্ন দেখছ। নিজের পথ নিজেই বেছে নাও। নারীরা পরকীয়ার মাধ্যমে খোঁজে হারানো ভালোবাসা। পুরুষের কাছে তারা চায় নিরাপত্তা ও সম্মান। সফল হওয়ার প্রথম ধাপ হিংসা ত্যাগ করা। ভালোবাসায় আঘাত লাগে যখন বিশ্বাস ভঙ্গ হয়, কিন্তু বিশ্বাস করতে হবে নিজেকে, কারণ তোমার জীবন অন্যের জন্য নয়।
সফল মানুষেরা সময় নষ্ট করে না অলসতায়, তারা জানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। স্বপ্নকে চিনতে হলে কঠিন সময়ের মুখোমুখি হও। নারীর মন বোঝা সবচেয়ে কঠিন নয়, বরং সবচেয়ে প্রয়োজনীয়। তাকে বোঝার চেষ্টা করলে সম্পর্কে স্বস্তি আসে। হিংসা করা মানেই তুমি সফলতার দিকে এগোচ্ছ, কারণ সফলতাই মানুষকে আলোচিত করে। তবে নিজের পথে অবিচল থাকো। ভালোবাসা, বিশ্বাস, আঘাত এই তিনটি জীবনকে পরিপক্ক করে তোলে। নিজের জন্য বাঁচলে এই শিক্ষাগুলো মূল্যবান হয়ে ওঠে। নারীরা আসলে পুরুষের কাছে চায় সহমর্মিতা ও সঙ্গ, শুধু বাহ্যিক জিনিস নয়, মানসিক যোগসূত্র চায়। বিপদকে আলিঙ্গন করো। অলসতা সাফল্যের সবচেয়ে বড় শত্রু। যারা স্বপ্ন দেখে তারা কখনো থামে না। নিজের পথ নিজেই তৈরি করতে হয়। বিশ্বাস করতে শেখো, কিন্তু সবাইকে নয়, কারণ কিছু মানুষ তোমার আত্মবিশ্বাসে আঘাত করে। নিজের জন্য লড়াই করো। নারীদের পরকীয়া প্রবণতা প্রায়ই অবহেলার ফল। মনোযোগ দিলে তারা বিশ্বস্ত থাকে। সফল মানুষেরা এই সাম্য বজায় রাখে। বিপদের সময়ই বোঝা যায় তোমার স্বপ্ন কতটা শক্তিশালী। যদি ভেঙে না পড়ো তবে তুমিই বিজয়ী। হিংসা পেছনে ফেলে এগিয়ে যাও। ভালোবাসা কখনো জোর করে আটকে রাখা যায় না, এটি নীরবতায় বড় হয়। নিজের পথে চলো, ভালোবাসা নিজেই খুঁজে নেবে। নারীর মন বোঝার অর্থ হল তার ভাষা শোনা, শুধু কথা নয়, অনুভূতি। সফল মানুষরা শোনেন, তাই তারা এগিয়ে থাকেন। হিংসা করলে বুঝবে তুমি ঠিক পথে আছো, কারণ সাফল্যতাই বিতর্ক তৈরি করে। কিন্তু নিজের লক্ষ্যে স্থির থাকো। বিশ্বাস ভঙ্গ হলেও জীবনে এগিয়ে যেতে হবে। অন্যের জন্য নয়, নিজের জন্য বাঁচার অর্থই হল প্রকৃত মুক্তি। নারীরা চায় সম্মান, সঙ্গ ও স্বাধীনতা। পরকীয়া প্রায়ই এই জিনিসগুলোর অভাবেই ঘটে। নিজের পথ তৈরি করতে দেরি করো না। স্বপ্ন দেখা এবং স্বপ্ন বাস্তবায়নের মধ্যে পার্থক্য হল অলসতা। সফল মানুষেরা কাজ করে, শুধু চিন্তা করে না। বিপদ আসে তোমার শক্তি পরীক্ষা করতে। যদি দাঁড়াতে পারো তবে বুঝবে তুমি স্বপ্নের পথে আছো। নিজের সিদ্ধান্ত নিজে নাও। ভালোবাসায় অবহেলা হলেই সম্পর্কে ফাটল ধরে। নারীর মন বোঝা মানেই এই সংকেতগুলো ধরতে পারা। হিংসা করো না, এগিয়ে যাও। বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধ বিশ্বাস নয়, কারণ জীবন অন্যের জন্য নয়, নিজের জন্যেও। নিজের পথ বেছে নিলেই শান্তি আসে। সফলতা চাইলে অলসতা ত্যাগ করো। প্রতিটি সফল মানুষের জীবনই এর প্রমাণ। স্বপ্নকে চিনতে হবে সংগ্রামের মধ্যে দিয়ে। নারীরা পুরুষের কাছে চায় সঙ্গী, শুধু উপার্জনকারী নয়। পরকীয়া প্রায়ই মানসিক দূরত্বের ফল। নিজের জন্য বাঁচলে জটিলতা কমে। হিংসা করাটা স্বাভাবিক, কিন্তু এটিকে পথ চলার প্রেরণা বানাও, কারণ যারা সফল তাদের নিয়েই তো আলোচনা হয়। ভালোবাসা, আঘাত, অবহেলা এই সবই জীবনের শিক্ষা। নিজের পথে চলতে গিয়ে এই শিক্ষাগুলোই তোমাকে শক্তিশালী করবে। বিপদেই বোঝা যায় তুমি স্বপ্ন দেখছো নাকি শুধু আশা করছো। স্বপ্ন দেখা মানুষরা কখনো হাল ছাড়ে না। নিজের পথ নিজেই তৈরি করো।